কোনো ফেডারেশনে অ্যাডহক কমিটি হয়েছে, কোনোটিতে আগের কমিটি আছে, তবে নিষ্ক্রিয়। মাঠের খেলায় ক্রিকেট, ফুটবল ছাড়া পুরো ক্রীড়াঙ্গনই কার্যত স্থবির। যে কটি ফেডারেশন কমিটি হয়েছে, চলছে আলোচনা সমালোচনা। এর মাঝে ক্রীড়াঙ্গনে গতি ফেরাতে অন্যান্য ফেডারেশনও কমিটি গঠনের দাবি সাবেক খেলোয়াড় সংগঠকদের। ক্রিকেট, ফুটবল বাদে দেশের ক্রীড়াঙ্গন কার্যত স্থবির। ফেডারেশনগুলোর কমিটি থেকেও নিষ্ক্রিয়। সম্প্রতি যে 9 ফেডারেশনে অ্যাডহক কমিটি হয়েছে, সেগুলো এখনও আলোচনা সমালোচনাতেই সীমাবদ্ধ। বেশি আলোচিত কাবাডি। ভিতর থেকেও একজন সাধারণ সম্পাদক নিচে যে আমাদের কাবাডির অঙ্গনে সে কোনো খেলোয়াড়ও না, কোনো সংগঠনও না, কোনো তার ক্লাবও নাই, এবং সে একজন এই ব্যবসা কাবাডি নিয়ে ব্যবসা করে। গভর্নমেন্ট যাচাই বাছাই, সার্চ কমিটি বলেন, সব খোঁজ খবর নিয়ে আমাকে এখানে বসাইছে, আমাকে একটা গাইডলাইন দিয়ে বলছে কাজ করার জন্য। আমি এখানে কাজ করতে আসছি, কাজ করতে চাই। কাজ করলে আপনারা দেখতে পারবেন যে আসলে যেই আলোচনা মাঠে আছে এগুলো ঠিক না বেঠিক। সমালোচনা নিয়ে উদ্বিগ্ন নয় ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটি, বরং নতুন কমিটিগুলোকে কাজের মাধ্যমে মূল্যায়ন করতে চান আহ্বায়ক। আমরা এবং মন্ত্রণালয়ের সমন্বয়ে কমিটিটা হয়েছে, তো আশা করি যে ইলেকশনে যদি সে যোগ্য না থাকে সে তো অবশ্যই আসবে না, যারা অন্য জেলুতে। সেই পর্যন্ত আমার মনে হয় কি সবাইকে একটু ধৈর্য ধরে যেতে হবে। পরিবর্তনের ধারায় 9 ফেডারেশনের কমিটি হলেও এখনও বাকি সিংহভাগ। ক্রীড়াঙ্গন সচল করতে বা এগুলোর নাম ঘোষণার দাবি সাবেক খেলোয়াড় সংগঠকদের। খেলোয়াড় হিসাবে, এক্স খেলোয়াড় হিসাবে কিংবা বর্তমান যারা খেলোয়াড় আছে তাদেরও একটা প্রশ্ন যে খেলাগুলি পরিচালনা হচ্ছে না কেন। যারা ভলিবল যোদ্ধা ছিল, ভলিবলকে মনে প্রাণে ধারণ করত, তাদেরকে স্থান করে দিলে, তাদেরকে যদি সুযোগ একবার দেওয়া হতো, আমার মনে হয় খুবই ভালো হতো। কমিটিটা দিলে কিন্তু ক্রীড়াঙ্গনটা আরও উজ্জীবিত হবে, আর ক্রীড়াঙ্গন উজ্জীবিত না হলে কিন্তু টোটাল খেলাধুলার জগৎটা মুখ থুবড়ে পড়বে। এ সপ্তাহেই দ্বিতীয় ধাপের ঘোষণা আসতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।